নমস্কার বন্ধুরা, পিবি হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি দুর্দান্ত স্বাদের চিংড়ি ভাপা বা ভাপা চিংড়ি। এই চিংড়ি ভাপা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটা খুব কম সময়ে আর সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ এইভাবে মাথা আর পেটের দিকে খোলটা ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই লেজের দিকে খোলটা রাখবেন, দেখতে ভালো লাগবে। এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি মশলার জন্য সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টক দই, নারকেল কোড়া, নুন, চিনি আর হলুদের গুঁড়ো আর অবশ্যই সর্ষের তেল ইউজ করবেন। এরপর মিক্সি বাটিতে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে একটা ফাইন স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি আবার একটা মিক্সি বাটিতে নারকেল কোড়া দিয়ে দিয়েছি, তারপর টক দই দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি একটা টিফিন কৌটা নিয়েছি, তার মধ্যে সর্ষের পেস্টটা আর টক দই আর নারকেলের পেস্টটা দিয়ে সর্ষের তেল দিয়ে নুন, চিনি, হলুদ দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মশলাটাকে মাখাচ্ছি। ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। এরপর আমি ওর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছটাকে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইভাবে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি। এই কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন কৌটা লাগিয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দিয়েছি। এরপর আমি গ্যাস জ্বালিয়ে একটা ডেক বসিয়ে ওর মধ্যে স্ট্যান্ড দিয়ে কৌটাটা বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য স্টিম হতে দিয়েছি। তারপর আমি ঢাকনা খুলে টিফিন কৌটা ঠান্ডা করতে দিয়েছি। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করার রিকোয়েস্ট থাকলো। আর আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো। আবার হাজির হব একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।